ক্ষমতা দেখায় এরা জালেমদের কাতারে দাঁড়াবে। আর জালেম যারা হবে আল্লাহ বলেন তাদের উপরে আমি মালিকের অভিশাপ। জালেমদের প্রতি আল্লাহ এমনে হইছে না, 60টা কসম করে হইছে। অভিশাপ কথাটা আল্লাহ এমনে বলে নাই, 4 কসম করে হইছে। কসম 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 অভিশাপ। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। আল্লাহ বলে والسماء ذات البروج, নক্ষত্রের কসম, তারকাদের এর কসম। واليوم الموعود, পরকালের কসম, পরকালের কসম। وشاهد ومشهود يوم العرفة يوم الجمعة, যেই দিনটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আসে সেই দিনের কসম। কসম হলো 4টা। 4 কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। কসম করে বলছি তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ, গর্ত খননকারী গর্তওয়ালারা মারা পড়বে। গর্ত খননকারী মানে হলো জালেম। জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ, পৃথিবীর সব জালেমদের প্রতি আল্লাহর অভিশাপ। তাই জালেম যারা আছে তাদেরকেও অ্যালার্ট করে দেওয়া দরকার। ক্ষমতা পাইলেই ক্ষমতা দেখানো যাবে না। এই ফুলাপাট গুলার আশেপাশে একটু আপনারা নজর রাখেন না ভাই, এগুলা সবচেয়ে বিরক্ত লাগে আমার। আশেপাশে কেন কথা বলবে? আপনারা কি বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে আমার এখানে বালা সুবিধা, কোনো সুবিধা না। আল্লাহ বলেন ক্ষমতার মালিক তোমারে আমি আল্লাহ বানাইছি, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার কইরো না। আমার জমিনে হাইটা আমার দেওয়া নিয়ামত খাইয়া তুমি বুক ফুলাইয়া হাঁটবা, নাফরমানিটা করবা। আমার নাফরমানি করবা, আমার জমিনে হাইটা আমার নাফরমানি করবা। আমি তোমারে ক্ষমতা দিলাম, তুমি ক্ষমতার অপব্যবহার করবা না, আমি আল্লাহ তো তোমারে ছেড়ে দিব না। তাই আল্লাহ বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। তারকার কসম, নক্ষত্রের কসম, কিয়ামত দিবসের কসম, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। জালেম তোরা ধ্বংস, তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ। কুতিলা আসহাবুল উখদুদ। যুবক ভাইরা আমার, এই নমরুদরে আমার মালিক কিন্তু ক্ষমতা দিছে, ক্ষমতা দিছে, নমরুদরে পাওয়ার দিছে। তাদের প্রথম প্রশ্নটা ছিল আপনার আল্লাহ কতজন? কারণ মূর্তি পূজারীরা এই প্রশ্নটা করছিল। এখানে 3 দল আছে কিন্তু, ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজারী। এরাই প্রশ্ন করার পিছনে কারণ হলো এদের যে খোদা কতজন এরা নিজেও জানে না। বুঝেন না মনে কথা? মূর্তি পূজারীদেরকে বলা হয় বহুবাদী, আর ইহুদিদেরকে বলা হয় দ্বিত্ববাদী, খ্রিস্টানদেরকে বলা হয় তিত্ববাদী। তে মূর্তি পূজারীদেরকে যেহেতু বহুবাদী বলা হয়, আর বহু খুদায় বিশ্বাস। এরা যদি বড় বট গাছ দেখে মনে করে এটা একটা খোদা, যদি ছোট্ট একটা তুলসী গাছ দেখে তো মনে করে এটা একটা খোদা। খুদার অভাব। মূর্তি পূজারীরা আসলে প্রশ্ন করছে আপনার খুদা কতজন আছে টোটাল, আমরা একটু জানা। তো আল্লাহ রাব্বুল আলামিন এদের একে একে প্রশ্নের জবাব দিচ্ছে। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ সূরায়ে
ইখলাসটা নাজিল করছে। নাজিল করে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। আপনি বলুন আমি আল্লাহ এক দ্বিতীয়। বলুন আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। তাই তো আমরা কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই। তাই আমরা ঈমান আনছি এক আল্লাহর উপরে। মূর্তি পূজারীরা নবীরে জিগায় আপনার আল্লাহ কয়জন? আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। এইভাবে যখন তাদের প্রথম প্রশ্নের জবাব তারা পেয়ে গেল, নবীজি তাদেরকে বুঝাইলো শুনছো আমার মালিক, আমার মালিকের পরিচয় দিয়া দিছে। মালিক একা, মালিকের কোনো সাথী সঙ্গী নাই। বলুন আল্লাহ যদি দুই তিনজন হইতো লাগবনি দরবার? এক আল্লাহ কইব আমি বৃষ্টি দিব আজকে, আর এক আল্লাহ কয় না দেওয়া যেত না। এক আল্লাহ কইতো আজকে রৌদ্র দিব, আর এক আল্লাহ কয় না আজকে বৃষ্টি দিব। দুই আল্লাহ যুদ্ধ লাগিয়া আসমান জমিন ভাঙ্গিলে জমিনে পড়তো, ঠিক নেই? বাইরে বাড়ি শুরু হইতো দুই আল্লাহ মিলে। এই জন্য আল্লাহ এক অদ্বিতীয়। এই পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ, যা দেখি যা দেখি না সব তোমার মালিকের ইশারায় চলে। আপনাদের কি ধারণা আমার মালিক কি এর ভিতরে মাঝে মধ্যে রেস্ট নেয় না? ছুটিতে যায় না। মালিকের ঘুমও নাই, তন্দ্রাও নাই। মালিকের কোনো রেস্ট নাই, কোনো বিরতি নাই, ছুটি নাই। 24 ঘন্টার 1 সেকেন্ড আমার মালিক ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই, আমার ক্লান্তি নাই, আমার বিশ্রাম নাই, আমার ছুটি নাই। আমি আল্লাহ 24টা ঘন্টার 1টা সেকেন্ড ঘুমাই না। আসমান জমিন সূর্য চন্দ্র সমগ্র সৃষ্টি জগৎ মালিকের ইশারায় চলে, মালিকের ইশারায় চলে। যুবক ভাইরা, সেই মালিকের পরিচয় মূর্তি পূজারীরা চায়। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ
নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক ও দ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। মূর্তি পূজারীরা তার প্রশ্নের জবাব তারা পেয়ে গেল, এদের জবাবেরা পাইছে। 2 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ করে কি, কেমনে চলে, কিভাবে চলে? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো কাছে মুকাফিকি না, আমি কারো উপর নির্ভর করি না, কারো উপর ডিপেন্ড করি না। কুল কায়নাত আমার উপরে নির্ভর করে, কুল কায়নাত আমার উপরে ডিপেন্ড করে, সব আমার সাহায্য চায়, আমার সাহায্য চায়। আমি আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক। 3 নাম্বার প্রশ্ন করছে খ্রিস্টান, 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নটা হলো আপনার আল্লাহ কি বিয়া শাদী করছে? জিগায় আপনার আল্লাহর ছেলে মেয়ে টোটাল কতজন আছে? জিগানোর কারণ আছে। ইহুদি এবং খ্রিস্টান, খ্রিস্টানদের খোদা হইল 3 জন, তারা মানে খ্রিস্টানদের বক্তব্য হইল আল্লাহ হইল একজন, মরিয়ম হলো আল্লাহর বউ, উনি হলো দ্বিতীয় আল্লাহ। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে আল্লাহর সন্তান। তাই তারা 3 জনকে খোদা মানে, বড় আল্লাহ, ছোট আল্লাহ, মাঝ আল্লাহ। নাউজুবিল্লাহ। বড় আল্লাহ, মাঝ আল্লাহ, ছোট আল্লাহ। মরিয়ম রে বানাইছে মাঝ আল্লাহ, মাইজম মেজু আল্লাহ। আর ঈসা নবীরে বানাইছে ছোট আল্লাহ। চিন্তা করেন এই খ্রিস্টানের মাথাত কি পরিমাণ মাথাত সমস্যা। এই জন্য নবীর এই প্রশ্ন করছে এরা, কারণ এরা আল্লাহ, এরা ধারণা হইল এরা আল্লাহ তো ছেলে আছে। এই জন্য হাবিবে কিবরিয়ার কাছে প্রশ্ন করছে আপনার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? আমার মালিক তাদের প্রশ্নের জবাব কিন্তু দিয়া দিছে। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, জন্ম দেইও না, জন্ম নেইও না। সুবহানাল্লাহ। বলুন আল্লাহ কি কারো কাছ থেকে জন্ম নিছে? জন্ম দিছে? জন্ম নেও নাই, জন্ম দেও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। গেল হইল তাদের 3 প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নটা করছে আবার মূর্তি পূজারীরা। 4 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহর কি পরিমাণ শক্তি আছে? জিগায় আপনার আল্লাহর কি শক্তি আছে নি? চিন্তা করছেন বিষয়টা? কয় আপনার আল্লাহ লাগলে আপনার সাথে পারবো না, শক্তি আছে নি? এটার জবাব আল্লাহ দিয়েছে। এই প্রশ্ন নমরুদেও করছিল ইব্রাহিম নবীরে। এই নমরুদও ছিল মূর্তি পূজারী, এর নিজের খোদা দাবি করত। নমরুদ তো নিজেই খোদা দাবি করত। নমরুদও ইব্রাহিম নবীরে কইছিল তোমার আল্লাহ আমার সাথে লাগলে পারবো না। চিন্তা করে আল্লাহ দিল এর ক্ষমতা, আর এর নিজেই কয় আমার সাথে লাগলে পারবো না। এই নমরুদে কইছিল। শেষে আল্লাহ এর এমন একটা সাইজ করা করছে, এর ক্ষমতা আল্লাহ দেখাই দিছে। সাইজ করছে আল্লাহ। নমরুদ দিয়া গোটা পৃথিবীর বাদশা ছিল, কয়েকটা দেশের বাদশা না, গোটা পৃথিবীর বাদশা। কথা বুঝুননি? কিতা বুঝছো? গোটা পৃথিবী বলতে কিতা বুঝেন আপনারা? এই এলাকাটারই বুঝুন, শেরপুর
হইতে পারে এরা মনে হয় যে পৃথিবী তো শেরপুর, মানে গোটা পৃথিবীটা শেরপুর শেষ, আর কোনো গেছে না? আপনারা আওয়াজে বোঝা যায় যে এটা শেরপুর, বেশি দূর তো না। গোটা পৃথিবীর বাদশা, আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গার প্রধান হইল গিয়া নমরুদ। কি পরিমাণ ক্ষমতা দিছে! এই নমরুদরে আল্লাহ ক্ষমতা দিছে, নমরুদরে আল্লাহ পাওয়ার দিছে। অথচ এই ক্ষমতার পাওয়ার পাইয়া উচিত ছিল মালিকের শুকরিয়া আদায় করা। ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না, ক্ষমতা পাইলেই ক্ষমতা দেখানো যাবে না। পাওয়ার থাকলে পাওয়ার দেখানোটা বেড়াগিরি না। যুবক ভাইরা আমার, মাঝে মধ্যে আমার মালিক ক্ষমতা দিয়াও কাউরে পরীক্ষা করে, কিন্তু ক্ষমতা পাইয়া যদি তুমি ক্ষমতার অপব্যবহার করো, আল্লাহ কয় তাহলে শুনে রাখো তোমরা জালিমদের অন্তর্ভুক্ত। কারণ পৃথিবীতে কেউ ক্ষমতা দেখাইয়া টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু এই মূর্তি পূজারীরা আপনাকে বলতেছে আমি আল্লাহর শক্তি কি পরিমাণ আছে। এই মূর্তি পূজারীরা রাসূলের কাছে কয় আপনার আল্লাহর ক্ষমতা কি, তা লাগলে পারবো না, বেড়াগিরি দেখাইলো না। আল্লাহ পরের অংশে জবাব দেয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই। বলুন তাদের প্রশ্ন ছিল কয়টা? চারটা। এক নাম্বার, আপনার আল্লাহ কয়জন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলুন আমি একক। আল্লাহুস সামাদ, আমি অমুখাফিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, জন্ম কাউরে দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই। এই চার প্রশ্নের জবাব যখন মালিক দিয়া দিল সূরা ইখলাসের ভিতরে, তারা চারটা প্রশ্নের জবাব পাইয়া বুঝতে পারছে কথা দিয়া কোনোভাবেই মুহাম্মদকে হারানো যাবে না। এরা কোনোভাবেই নবীর আটকাইতে পারছে। আল্লাহ সব প্রশ্নের জবাব দিয়েছে। তাহলে এই যে সূরা, এই সূরাটাকে বলা হয় শানে এলাহি, মানে সূরার ভিতরে শুধু আপনি আল্লাহর সম্মানের আলোচনা পাবেন। তাহলে সূরাটার প্রথম কেন নাজিল হলো? তিন প্রশ্নের জবাব। সূরার সরল তরজমা তো শুনছেন, এর ভিতরে আল্লাহ কি কি কইছে শোনাইছে। এখন আমরা সংক্ষিপ্ত এর ফজিলতটা শুনি। ফজিলত, এই সূরাটা একেবারে ছোট, কোরআনের 112 নম্বর সূরা। এই সূরার ছোটর দিক থেকে একেবারে ছোট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইখলাস এত ফজিলতপূর্ণ একটা সূরা। যুবক ভাইরা এখন মূল জায়গাতে আপনারা একটু ফজিলতটা শুনেন, কাজে লাগবে। সূরাটা যদিও ছোট, কিন্তু এটাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ বুঝেননি? একবার পড়লে 10 পারা, সুবহানাল্লাহ। 2 বার পড়লে 20 পারা। 3 বার যদি কেউ পড়ে, একটা খতমের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, সূরা ইখলাস একবার পড়লে যদি হয় 10 পারার সওয়াব, তাহলে এরকম নিয়ামত, এরকম ফজিলতপূর্ণ সূরার বরকত কি আমরা ছাড়তে পারি না? তাহলে আমার সঙ্গে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আমার সঙ্গে একবার পড়লেন,
প্রত্যেকের আমলনামায় 10 পারার সওয়াব ঢুকে গেছে। আরেকবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পারা। আরেকবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা আমার সঙ্গে 3 বার পড়লেন, আল্লাহর কসম প্রত্যেকের আমলনামায় 30 পারা কোরআনের খতম আল্লাহ জমা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। বলুন আজকের মাহফিলে আসার পরে আপনাদের লস হইছে না লাভ হইছে? লাভ হইছে। এই প্রত্যেকটা শ্রোতাদের আমলনামায় এই মুহূর্তে একটা করে কত কোরআনের খতম আছে। কত ফজিলতপূর্ণ একটা মজলিস আমরা পাইলাম যে প্রত্যেকটা শ্রোতার আমলনামায় একটা করে কোরআনের খতম। আমার যুবক ভাইরা, সূরা ইখলাস তো উম্মতি মুহাম্মদীর জন্য একটা বিশাল এক নিয়ামত। নিয়ামত কেন জানেন? এই যে ভ্যান্ডেলের ভিতরে আপনারা বসে রয়েছেন, এখানে অনেক মানুষ যেমনই হোক, এখানে এমন লোক আছে, এমন লোক কি আমি যদি বলি 95%, মাত্র 5% বাদ দিলাম, 95% লোক এখানে আছেন যারা কোরআন শরীফ দেখে আজ পর্যন্ত খতম দিচ্ছেন না। বাস্তব না বাস্তব? অথচ কোরআন এমন একটি গ্রন্থ 1500 বছর আল্লাহ আগে নাজিল করছে আমাদের নবীর উপরে। সেই কোরআন আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। একটা মাত্র গ্রন্থ যেটার হেফাজতকারী কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয় আমি নাজিল করছি, আমি হেফাজতের দায়িত্বটাও নিছি আমি। সেই কোরআন নবীর উপরে নাজিল হইল গো। উম্মতি মুহাম্মদীর তো এক নিয়ামত, কিন্তু আফসোস 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 এই কোরআন নাজিল হইল আমাদের নবীর উপরে। এই কোরআন এত বড় নিয়ামত আমরা পাইলাম, কিন্তু এই কোরআন একদিন পয়রা দেখে না। এই কোরআনটারে ঘরে কিনে আনছে না, ইডারে ও কাপড় দিয়া বাইন্দা তোরা হে বছর একবার বাইর করে এইটারে ব্যান্ডেজ করার জন্য পাঠায় নাই, কোরআন পড়ার জন্য পাঠাইছে। কিন্তু এখানে অনেক মুসল্লি আছে রে, জীবনে এক খতম কোরআন দেখে দেখেও পড়ে নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পুনরায় আবার জীবিত করবে, উম্মতের আমলনামা আমার নবীর কাছে দেওয়া হবে। নবী নিজেই উম্মতের আমলনামা দেখবে আর বলবে, ঘটনা কি? তোরে 60 বছর 70 বছর হায়াত দিল, 60 বছর 70 বছরের ভিতরে উম্মত রে একটা কোরআনের খতম আমলনামায় নাই। এর থেকে লজ্জা, নবীজি লজ্জিত হয়ে যাবে। উম্মতের আমলনামা দেখে নবী নিজেই লজ্জায় পড়ে যাবে, যে কোরআনের জন্য আমি দান দান বাংলাম, যে কোরআনের জন্য আমি উহুদের ময়দানে দান দান বাংলাম, তায়েফের ময়দানে রক্ত জড়াইলাম, সেই কোরআন আমার উম্মত খতম করলো না। একটা কোরআনের খতম আমলনামায় নাই। এই অবস্থায় হাসরের মাঠে যদি দাঁড়ান, বলুন কি জবাব দিবেন নবীর কাছে? আল্লাহর নবী বলবে, বল উম্মত, কোরআন তোদের কাছে আমি আমানত রেখে আসলাম, আর একটা বারো একটা কোরআনের খতম দিতে পারলি না। এখানে এমন মানুষ আছে জন্মের পর থেকে নিয়ে বৃদ্ধ হয়ে গেছে, কবরে চলে যাবে, কিন্তু এখনো কোরআনের খতম করতে পারে নাই। বলুন তো দেখি, আমলনামায় যদি একটা কোরআনের খতম না থাকে, এত বিশাল এক লজ্জায় পড়ে যাব আমরা।
তাই আমি মনে করি সূরা ইখলাসটা আমাদের কাছে সবচেয়ে বড় এক নিয়ামত। কেউ যদি ডেইলি 3 বার পড়ে আমল নামায় একটা খতমের সওয়াব আল্লাহ লিখে দিবে। কেউ যদি প্রতিদিন 3 বার পড়ে, মাত্র 3 বার এক খতম, 365 দিন যদি পড়ে 365টা খতম। ডেইলি যদি 3 বার কইরা পড়ে তাহলে 365 দিনে 365টা খতম। এইভাবে যদি কন্টিনিউ করতে থাকেন মরার আগ পর্যন্ত কত হাজার খতম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনারা আমলনামা দেখবে খালি খতম আর খতম, খালি খতম আর খতম। এই সুযোগ কেন আমরা হাতছাড়া করব? ঠিক নেই। সূরা ইখলাস কমপক্ষে কয়বার? 3 বার। কমপক্ষে 3 বার সূরা ইখলাস পড়তে হবে। এই যুবক ভাই, শুধু পড়বেন এমনটাই না, এই সূরা ইখলাস যদি কেউ 10 বার পড়ে, কুল হুয়াল্লাহ সূরা 10 বার পড়ে, আল্লাহর নবী বলেন জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করা হয়। জান্নাতের ভিতরে মালিক তার জন্য বালাখানা তৈরি করে দিবে, বালাখানা তৈরি করে দিবে। আমার যুবক ভাইরা, শুধু তাই না, সূরা ইখলাস যারা নিয়মিত পড়বে, নিয়মিত পড়তেই থাকবে, পড়তেই থাকবে, এদের জন্য আলাদা আরেকটা পুরস্কার হলো তাদের সম্মান আর মর্যাদা আল্লাহ দুনিয়ায় বাড়ায়া দেয়। দুনিয়া আপনার ইজ্জত বেড়ে যাবে, দুনিয়া আপনার সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে যদি আপনি প্রতিদিন 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 পড়তেই থাকেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়তে যদি থাকেন সম্মান বেড়ে যাবে। আল্লাহর হাবিব একবার যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধ করার লাগি নবী নিজে সেনাপতি, নবীজি নিজে সেনাপতি হইয়া যুদ্ধের ময়দানে গেল যুদ্ধ করার জন্য। সাহাবায়ে কেরামদেরকে লইয়া যুদ্ধের ময়দানে গেল। মরুভূমির মধ্যে প্রচন্ড রৌদ্র, নবীজি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে নবী তাকায়া দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে মুহূর্তের ভিতরে। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেছে গো, প্রচন্ড রৌদ্র দেখলাম, কিন্তু এখনই আবার এই মুহূর্তে দেখি অন্ধকার হয়ে গেছে। নবীজি আশ্চর্য হয়ে গেল, ঘটনাটা কি? প্রচন্ড রৌদ্র ছিল, এখন এই মুহূর্তের ভিতরে অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী দাঁড়ায় আছে, এমনি জিবরাইল আসছে। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, প্রচন্ড রৌদ্র ছিল, মুহূর্তের ভিতরে অন্ধকার হয়ে গেছে, ঘটনাটা কি? জিবরাইল কই, হুজুর, অন্ধকার হয় নাই, সূর্যের আলো ডুবে যায় নাই, আমার সঙ্গে আমি একা আপনার সামনে আজকে আসি নাই, আমি আপনার সামনে আসছি 1,40,000 ফেরেশতাদেরকে নিয়ে। সুবহানাল্লাহ। নবীজি, আমি তো আপনার সামনে একা আসি, কিন্তু আজকে আমি একা আসি নাই, 1,40,000 ফেরেশতা নিয়ে আপনার সামনে আসছি। আর এত ফেরেশতা জমিনে পদার্পণ করার কারণে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না, এলে অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, মরুভূমির মধ্যে যুদ্ধের ময়দানে আমি যাব সাহাবায়ে কেরামদেরকে লইয়া, এই মরুভূমির মধ্যে তুমি এত ফেরেশতা কেন এখানে আনলা? আর কেনই বা 1,40,000 ফেরেশতা জমিনে পদার্পণ করলো? কিছুই তো বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, আল্লাহ পাঠাইছে এই মুহূর্তে 40,000 1,00,000 ফেরেশতা। আমরা আসছি একটা জানাজায় শরীক হওয়ার জন্য। নবী বলেন, কে মারা গেল, কোথায় মারা গেল? আমার সঙ্গে যে সাহাবীরা আছে সবাই তো সুস্থ, আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছি, এখানে কেউ মারা যায় না, জানাজা পড়ানো লাগবে না।
জিবরাইল বলে হুজুর আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি নবী তার জানাজা পড়াইতে হবে গো নবী। আল্লাহর নবী বলেন জিবরাইল আমি কই, মুআবিয়া ইবনে মুআবিয়া কই? মদিনায় যদি মুআবিয়া মারা যায় রে, এখান থেকে 150 কিলোমিটার দূরত্বে, আমি নবী যদি যাই জানাজা পড়াইতে, তাহলে যুদ্ধ শেষ 2 দিন লাগবে যাইতে, 2-3 দিন তো লাগবে, যাইতেই লাগবে। কিভাবে তার জানাজায় আমি শরীক হবার, কেমনে তার জানাজা আমি পড়াবো? জিবরাইল কয় হুজুর আল্লাহর অর্ডার হলো মুআবিয়ার জানাজা আপনি নবী পড়াবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে আর সহ্য হয়ে গেছে, লাশ হলো 150 কিলোমিটার দূর। এটা কি অহংকার যুগ পেছেন তো গাড়ি টানতে যাবেন? আগে তো গাড়িটারই নাই, হাইটা যাওয়া লাগতো। তো 150 কিলোমিটার হাইটা গেলে তো 2 দিন লাগবে। এত দূরত্ব পয়গম্বর বলেন জিবরাইল রে কেমনে রে আমি মুহূর্তে আমি মুআবিয়ার জানাজা পড়াবো? জিবরাইল হুজুর চিন্তার কোনো কারণ নাই, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন, জানাজা প্রস্তুতি শুরু করেন। এটা আল্লাহর অর্ডার, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। সাহাবায়ে কেরামদেরকে লইয়া হাবিবে কিবরিয়া জানাজার জন্য দাঁড়াইছে। জিবরাইল কয় হুজুর প্রথম কাতারে 70, দ্বিতীয় কাতারে 70, 1,40,000 ফেরেশতা আমরা দাঁড়াইছি। চিন্তা করছে, সামনের কাতারে 70,000 ফেরেশতা, পিছনের কাতারে 70,000 ফেরেশতা। পয়গম্বর আমরা দাঁড়াইছি, আপনি টেনশন করেন না, জানাজা পড়ানো নবী জানাজা পড়াইতেছে। জানাজার যখন দাঁড়াইছে আল্লাহর পয়গম্বর তাকায়া দেখে নবীর সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। সুবহানাল্লাহ। কোথায় মুআবিয়া আর কোথায় পয়গম্বর? কিন্তু নবী তাকায়া দেখে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। আল্লাহর হাবিব নামাজ জানাজা শেষ করছে, শেষ করে নবী যখন যুদ্ধের ময়দানে চলে গেছে, কিছুদিন পরে নবী আবার যখন মদিনায় ফিরে আসছে, বাড়িতে যাওয়ার আগে মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে নবী গেছে। গিয়া তার আত্মীয় স্বজনকে ডাক দিয়া বলে, তোমরা আমার কাছে সত্য করে বলো মুআবিয়া কি এমন আমল করত, আমি নবী একটু জানতে চাই। মুআবিয়ার এত সম্মান, মুআবিয়ার এত মর্যাদা, এত সম্মান আর এত মর্যাদা, যার জানাজা পড়ার জন্য আল্লাহ নিজেই ফেরেশতা পাঠায়া দেন। কেমন সম্মান! ফেরেশতারাও মুআবিয়ারে চিনে রে, এ কেমন আমল করত আমি নবী একটু জানতে চাই। তার ঘরের মানুষ বলে হুজুর বড় কোনো আমল নয়, মেহনতের কোনো আমল নয়। মুআবিয়া সময় পাইলে, অবসর সময় পাইলে, ঘুমাইতে গেলে, খানা ছাড়া, নামাজ ছাড়া যখনই সুযোগ পাইতো মুআবিয়া পড়তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস পড়ার কারণে আমার মালিক তার সম্মান বাড়ায়া দিছে গো। এই যুবক ভাইয়েরা, শেরপুর নবীগঞ্জের ভাইয়েরা, সেই সূরাটা এখনো আসেনি, সেই আল্লাহ এখনো আসেনি। আল্লাহ আছে, সূরাও আছে, তাহলে শুধু পড়ার বাকি। আমরা যদি পড়ি আমাদের সম্মান মর্যাদা আমার মালিক বাড়ায়া দিবে, কোনো সন্দেহ নাই। তবে কমপক্ষে 3 বার উপরে 10 বার কেউ যদি